ইসলামী আন্দোলন বাংলাদেশ কুতুবদিয়া উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, সকল স্তরের জনগণ ভাইয়েরা আমার, ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে পন্থা আন্দোলনের সূচনা মুসলমানই করেছিল। 1803 ঈসাই সালে যখন দিল্লি জাফরের থেকে ব্রিটিশ এদেশ দখল করে, সেই 1803 ঈসাই সালে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইর বড় সন্তান, তিনি ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভারত মহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। ওই 1803 ঈসাই সালে কিন্তু ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল, বীজ বপন হয়েছিল। ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছিল। আপনারা জানেন ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছে কারা? আপনি জানেন? অনেকেই জানেন না। সমস্যা এখানে, ইন্ডিয়ান গেটের মধ্যে যারা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে শাহাদাত বরণ করেছে তাদের নাম লেখা আছে। সেগুলো অধিকাংশ মুসলমান। অধিকাংশ কারা? অধিকাংশ মুসলমান। মুসলমানদের আন্দোলনের কারণেই ব্রিটিশ এদেশ থেকে হটতে বাধ্য হয়েছে। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, মানুষ শান্তি পাবে, সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের সাথে বৈষম্য করছে। মুসলমানরা চিন্তা কি করছে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা দেশের প্রয়োজন, নয়তো বৈষম্য দূর হবে না। এই মুসলমানদের আন্দোলনের কারণে পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম। এই পাকিস্তান অন্য কার আন্দোলনের ফসল নয়, একমাত্র কাদের আন্দোলনের ফসল? সবাই কথা বলেন, মুসলমানদের। মুসলমানদের আন্দোলনের কারণে পাকিস্তান পেয়েছিলাম। পাকিস্তানের দুইটা অংশ, একটা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। দুই মেরুর মধ্যে পার্থক্য হলো 1700 কিলোমিটার দূরে। এই 1700 কিলোমিটার দূরেও ব্যবধানে ভারত থেকে একই নামে, ভারত থেকে আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ওরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান, আমরাও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। তা পাকিস্তান কাদের দেশ? কথা বলেন না কেন? ঘটনা কি? সবাই বলতে হবে কাদের দেশ? এই দেশ মুসলমানদের অধিকার সবার, দেশ মুসলমানদের অধিকার সবার। রাস্তা করেছি আমি, চলার অধিকার সবার। প্রতিষ্ঠান আমার, পড়ার অধিকার সবার। বাজার করেছি আমি, বাজার করার অধিকার সবার। এই দেশ মুসলমানদের অধিকার সবার, অন্য কারো দেশ না। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে। আমরা কি চিন্তা করলাম? যদি পশ্চিম পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র করতে পারি তাহলে বৈষম্য থাকবে না। 71 আমরা বাংলাদেশ নামীয় একটা দেশ গঠন করলাম, পাকিস্তান থেকে আলাদা হলাম, ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না। কিন্তু আজকে 71 থেকে এই 53 বছর পর্যন্ত যারা এই শাসন করেছে কারণ কেউ বৈষম্য দূর করতে পারে নাই, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এই দেশ স্বাধীন হয়েছিল 3টা স্লোগানের ভিত্তিতে। কয়টা স্লোগান? সাম্য, বলেন, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সাম্য, সবাই সমান। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা সমান, চাই সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জেলে হোক, তাঁতি হোক, ঋষি হোক, কামার হোক, মজদুর হোক আর শ্রমিক হোক, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের মর্যাদা সমান, সাম্য। কিন্তু না, যারা আজ পর্যন্ত শাসন করেছে কেউ সাম্যতা রক্ষা করতে পারে নাই। মানবিক মর্যাদা, আশরাফুল মাখলুকাত, এই মানুষদেরকে সর্বোচ্চ মর্যাদা দিতে হবে। আজকে কুকুরকে মর্যাদা দেই, কুকুরকে বিছানায় নেই। আর আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষ আজকে রাস্তার মধ্যে ঘুমিয়ে থাকে,
যেখানে নিশির কুয়াশা এবং বৃষ্টি এবং রৌদ্রের মধ্যে তারা ভিজতে থাকে, পুড়তে থাকে। আজকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তারা এক মুঠা খাদ্যের জন্য কাক কুকুরের সাথে লড়াই করে। আশরাফুল মাখলুকাত হাজারো মানুষের বস্ত্র নেই, অন্ন নাই, বাসস্থান নাই, চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে। হাজারো মাখলুকাত আজকে না খেয়ে থাকে। এর জন্য আমরা দেশ স্বাধীন করেছিলাম না। আমরা দেশ স্বাধীন কেন করেছিলাম? অন্ন, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সব কিছুর গ্যারান্টি থাকতে হবে। কিন্তু আজকে যারা 54 বছর 53 বছর পর্যন্ত বাংলাদেশে স্বাধীন শাসন করেছে, তারা মানুষের এই মর্যাদা দিতে ব্যর্থ হয়েছে, মানুষের মর্যাদা দিতে পারেনি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারেনি। যারাই যখন ক্ষমতায় ছিল, যারা যখন ক্ষমতায় ছিল, তাদের ইঙ্গিতেই বিচার হয়েছে। দেখেন, আওয়ামী লীগের আমলে বিএনপির কাউ জামিন হয় নাই, আবার এখন আওয়ামী লীগ নাই, সবাই জামিন হয়ে যাচ্ছে। কারণটা কি? তাহলে বিচার কারা করে? বিচার কারা করতেছে? বিচারকদের স্বাধীনতা নেই, বিচারকদের স্বাধীনতা নেই। আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই। আজকে কুতুবদিয়াবাসীকে বলবো, আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি মাত্র কয়েক পরিবারের কাছে, মাত্র কয়েক পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি। এই আপনাদের দেশের এই সালাম জানেন কত কোটি টাকা এ দেশ থেকে নিয়েছে? আপনি জানেন আওয়ামী লীগের আমলে কত টাকা বিদেশে পাচার হয়ে গেছে? 28 লক্ষ কোটি টাকা। কত লক্ষ কোটি? আপনারা অনেকেই জানেন না। 28 লক্ষ কোটি মানে এক বছরে যদি বাজেট হয় 7 লক্ষ কোটি, তাহলে 4 বছরের বাজেট শুধু বিদেশে পাচার হয়ে গেছে। আপনি কি দেখেন নাই শেখ হাসিনা কি বলেছে? আমার পিয়ন 500 কোটি টাকার মালিক। তার একজন পিয়ন 500 কোটি টাকার মালিক। আমার পিয়ন হেলিকপ্টারে ঘুরে। এ বক্তব্য আমাদের না, খোদ শেখ হাসিনা। আপনারা কি বক্তব্য দেখেছেন যে ফরিদপুর জেলার একজন ছাত্রলীগের সভাপতি 2000 কোটি টাকা বিদেশ পাচার করেছে। আপনি কি দেখেছেন সালমান এফ রহমান 50,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে আত্মসাৎ করেছে। এই দেশের অবস্থা। আজকে হাজারো ঋষি, কামার, মজদুর, চামার, জেলে, তাঁতি, যাদের শ্রমের কারণে বাংলাদেশ এখনো আছে, তাদের কোনো গুরুত্ব নেই, তাদের ইজ্জত নেই, তাদের সম্মান নেই। না, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, আপনাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতির মাধ্যমে ডাকাতি বন্ধ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না। একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতায় কে? এ। সে কি করবে? কথা বলেন। হটাও এ, আন্দোলন সংগ্রাম, বসাও বি, সে কি করবে? হটাও বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, নীতি আদর্শ পরিবর্তন হয়নি। আজকে 53 বছর পর্যন্ত এক চোরের পরিবর্তে আর এক চোরকে বসিয়েছেন, এটা চুরি বন্ধ হয়নি। হবে না? 5ই আগস্টের আন্দোলন কেন হয়েছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। আমরা রাস্তায় ছিলাম, জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলাম। আমি 4 তারিখে, 4ই আগস্ট, 4 আগস্ট আমি শাহবাগে বক্তৃতা করেছিলাম যে ইনশাআল্লাহ 5 তারিখে লক্ষ লক্ষ মানুষ নিয়ে ওই জনগণের গণভবন জনগণ দখল করবে। 4 তারিখ বিকেলে বক্তৃতা করেছিলাম, আল্লাহ কি কৃষ্ণা, 5 তারিখ সেই জনগণের গণভবন জনগণ দখল করে ফেলেছিল। আল্লাহ পাকের কৃষ্ণা। জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করেছিলাম। কেন? বৈষম্য বিরোধী আন্দোলন। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, লুট থাকবে না, গুন্ডামি থাকবে না,
বদমাশি থাকবে না। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার ভোগ করবে। আমার মা বোনেরা ইজ্জত আবরু নিয়ে রাস্তায় চলাফেরা করবে। আমাদের প্রত্যেকটা শ্রমিক তাদের অধিকার, ন্যায্য অধিকার ফিরে পাবে। আজকে কোন মা বোন ধর্ষিত হবে না, লুণ্ঠিত হবে না, ইফতিরের শিকার হবে না। আমাদের শ্রমিকদেরকে দ্বিতীয়বার আন্দোলন করতে হবে না অধিকারের জন্য। আজকে কোন কৃষকদেরকে তাদের ফসলের ন্যায্য প্রাপ্তির জন্য আন্দোলন করা প্রয়োজন হবে না। অর্থনৈতিক ভারসাম্য সৃষ্টি হবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটা মানুষ ইনসাফ ভিত্তিক বিচারের মধ্যে থাকবে। এই আশা নিয়ে আন্দোলন করেছিলাম। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পর আবারও সেই চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও লুট, আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও নির্বিচার হত্যা। তার মানে আন্দোলন শেষ হয় নাই, যুদ্ধ শেষ হয় নাই, আরো যুদ্ধ করতে হবে, আরো আন্দোলন করতে হবে। এই চোর থেকে উদ্ধার করা এক পর্যন্ত রাজপথ ছাড়া যাবে নয় ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, কুতুবদিয়া মহিষ খানের মানুষ দিন প্রিয়, ইসলাম প্রিয়, কিন্তু ইসলাম বুঝে না। ইসলাম প্রিয়, ইসলাম বুঝে না। আমাদের অনেক ভাইরা আছেন যারা মনে করেন ইসলাম তো আছে, কিন্তু ইসলাম রাজনীতি কোথায় আছে? আমরা রাজনীতি কেন করবো? আমি আপনাদের একটা উদাহরণ দিতে চাই, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের পরে 4 জন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, খোলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী ও মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। এই 5 জন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। এই 5 জন ব্যক্তিকে দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? কথা বলেন না কেন? তাই যারা বলেন রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, ওদের মাথার মধ্যে ঘিলু আছে, ওরা জাহেল। রাজনীতি করতে করতে রাজা হয়, রাজনীতি করতে করতে কি হয়? আর যেই 5 জন সর্বশ্রেষ্ঠ প্রত্যেকে রাজা ছিলেন। তো ইসলামের সাথে রাজনীতি সম্পৃক্ত আছে কি নাই? যারা বলেন নাই, ওরা ইসলাম জানে না, ইসলাম বোঝে না, ওরা জাহেল, ওরা মূর্খ। ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইসলামী আন্দোলন কেন করবেন? আমি 2 দিক থেকে বুঝাবো ইসলামী আন্দোলন কেন করবেন। ধর্মীয় দিক থেকে, রাজনৈতিক দিক থেকে। ইসলামী আন্দোলন, একজন মুসলমান ইসলামী আন্দোলনের বাহিরে যাওয়ার কোনো সুযোগই নেই। ধরে নেন কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি কপালের মধ্যে দাগ, দেখবে লক্ষ লক্ষ বেরের মদের গুনাহ, লক্ষ লক্ষ জেনার গুনাহ। আল্লাহ, আমি কোনোদিন মদ স্পর্শ করি নাই, আমি কোনোদিন জেনা করি নাই, এত জেনার গুনাহ আসলো কোথার থেকে? এত মদের গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ বলবেন, আমি জানি তুই মদ স্পর্শ করো নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করিয়েছ, সমস্ত গুনাহ তোর আমল নামে রেখে দিস। ধরে নেন এটা একটা অ্যাসেম্বলি, এটা সংসদ, আমি স্পিকার, আমি একটা বিল উত্থাপন করলাম। বিলটা কি? আল্লাহ বলতে কিছু নেই। বিল কি? আল্লাহ বলতে কিছু নেই। ধরে নেন এর সমর্থনে কে কে আছেন? যারা যারা হাত তুলবেন, ইমানের অবস্থা কি? বোঝেন না আমার কথা? ইমান আছে? হাত তুললে ইমান, তার মানে এই হাত তোলাটা কি বুঝছেন? ভাবছেনটা কি? ইমান থাকতেও পারে। যদি ধরে নেন সংসদে বিল উত্থাপন করলাম, বাংলাদেশে মদ বৈধ, মদ বৈধ, মদ বৈধ, যারা হাত তোলেন, হাত হাত দিচ্ছে, হাত দিচ্ছে, হাত দিচ্ছে, আপনার হাত তোলার কারণে মদ কি হয়ে গেছে? কথা বলেন। এখন যাদের হাত তোলার কারণে মদ বৈধ হয়ে গেছে, এখন মদ যারা পান করবে গুনাহ কে নিবে? কথা বলেন না কেন? এর জন্য কিয়ামতের ময়দানে হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, হাজারো মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জিনার গুনাহ। আল্লাহ, এত গুনাহ আসলো কোথার থেকে? আমি তো কোনো মেয়ের দিকে তাকাই নাই। বলে যাদেরকে ভোট দিয়ে অ্যাসেম্বলিতে এই আইন পাস করছো, সমস্ত গুনাহ তোর কপাল পর তোর আমল নামে রেখে দিস। এই জন্য একজন মুসলমান যে আল্লাহকে বিশ্বাস করে, সে কোনো অবস্থাতেই চোর, ডাকাত, বদমাশ, ইসলামের বাহিরের নীতি আদর্শ কোনো ব্যক্তিকে ভোট দিতেই পারে না। এখন বলতে হিন্দুরা দিবে কেন? খ্রিস্টান ইসলামের পক্ষে ভোট দেবে কেন? হাত পাকে ভোট দেবে কেন? কারণটা কি? শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার প্রতিষ্ঠা করার জন্য। একমাত্র ইসলামই পারে সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দিতে। ইসলামের বাহির কোনো নীতি ও আদর্শ কোনো মানুষকে অধিকার দিতে পারে। যেরকম
5ই আগস্টের পরে মন্দিরগুলো কারা পাহাড়ি দিয়েছে? ইসলামী আন্দোলন লোক, ওলামায়ে কেরাম, প্রত্যেক মন্দির তারা পাহারা দিয়েছে। কিন্তু ইসলাম লা ইকরাহা ফিদ্দীন, আমরা কারোর উপর জুলুম করি না, অত্যাচার করি না, অবিচার করি না। মনে রাখতে হবে, একজন মুসলিম মেয়ের সাথে অবৈধ কাজ করলেও যে শাস্তি, একজন হিন্দু মেয়ের সাথে অবৈধ কাজ করলে একই শাস্তি। একটা মুসলমানের ঘরে চুরি করলে যে শাস্তি, একটা হিন্দু ঘরে চুরি করলে একই শাস্তি। একজন মুসলমানকে হত্যা করলে যে শাস্তি, একজন হিন্দুকে হত্যা করলে একই শাস্তি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সবচেয়ে আমার দুঃখ লাগে, কষ্ট লাগে গরিব দিকে দেখলে, সবচেয়ে কষ্ট লাগে গরিব দিকে দেখলে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ কপাল পোড়া এই গরিব মানুষ ইসলামকে পছন্দ করে না। যারা ওদেরকে লুট করে, ধর্ষণ করে, হত্যা করে, জুলুম করে, চুরি করে, তাদেরকেই পছন্দ করে। কিন্তু যারা ওদের মালকে রক্ষা করে, ইজ্জতকে রক্ষা করে, ওদেরকে সাহায্য করে, সহযোগিতা করে, তাদেরকে পছন্দ করে না। আমার গরিব বন্ধুরা, তুমি কি জানো বর্তমান পুঁজিবাদী অর্থনীতি 100 বছর থাকলেও, 1000 বছর থাকলেও গরিব গরিব হবে, গরিবরা ধনী হবে না। আর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে আগামী 5-10 বছরের মধ্যে সমস্ত গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। কারণটা কি? এর কারণটা কি? ধরে নেন, আজকে একটা ব্যাংকে যাবেন, বলবেন ভাই ব্যাংকওয়ালা, ম্যানেজার আমাকে 5-10 লক্ষ টাকা লোন দেন। ব্যাংকওয়ালা কি বলবে? আপনার কাছে কি লোন আছে, মর্গেজ আছে? যদি মর্গেজ না থাকে তাহলে তাকে লোন দেয়া, তার মানে ব্যাংক ধনীকে ধনী বানায়, ধনীকে ধনী বানায়, গরিবের জন্য ব্যাংকের কোনো হেল্প নাই। আর ইসলামী অর্থনীতি সব গরিবদের জন্য, জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য, মানব গরিবদের জন্য, দান গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আমি বিশ্বাস করি ইসলামী হুকুমত যদি আসে, আগামী 5-10 বছরের মধ্যে প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। ইসলামী হুকুমত আসলে আমরা কি করব? যদি কেউ বিদেশে যেতে চান, সরকারি খরচে তাকে বিদেশে পাঠানো হবে। ইনশাআল্লাহ আপনি বিদেশে গিয়ে কামাই করে বর্ধিত টাকা দেওয়ার প্রয়োজন হবে না। যেই পরিমাণ টাকা দিয়ে বিদেশে গেছেন, ওই পরিমাণ টাকা আমি ফেরত দিয়ে দেবেন। কি কথা বলেন না কেন? আমরা শ্রমিকদের জন্য ভিন্ন ইন্ডাস্ট্রিজ করব, আমরা কৃষকদের জন্য সার, ঔষধ এবং সেচের প্রকল্পের ব্যবস্থা করব। ইসলামী অর্থনীতি পুরো গরিবদের জন্য, চুরি এবং ডাকাতির জন্য নয়। এর জন্য আমি মনে করি ইসলামী হুকুমত যদি আসে, তাহলে শুধু মানুষ না, এদেশের জানোয়ারগুলি শান্তিতে বসবাস করতে পারবে। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। কাজে আসুন, আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা এমন এক প্রতীক, মজার এক প্রতীক। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধান নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না, যারা কাস্তে কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি ফাটতে পারে না। কিন্তু হাত পাখি এমন এক প্রতীক, যেটা পুরুষরা ব্যবহার করতে পারে, মহিলারাও ব্যবহার করতে পারে, মুসলমানরাও ব্যবহার করে, হিন্দুরাও ব্যবহার করে, ধনীরাও ব্যবহার করে, গরিবরাও ব্যবহার করে, শ্রমিকরাও ব্যবহার করে, কামাররাও ব্যবহার করে। এই প্রতীক শান্তির প্রতীক। হাত পাখা কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। কথা বলে না কেন? কার প্রতীক কাউ সাথে থাকে না, কিন্তু হাত পাখা শোয়ার সময় বুকের উপরে থাকে। এটা হাত পাখা সবার প্রতীক, শান্তির প্রতীক। আজ পর্যন্ত হাত পাখা জন্ম হওয়ার পর থেকে কথা এবং কাজের মধ্যে অমিল হয় নাই, মিথ্যা কথা তারা বলে নাই, মিথ্যা আশ্বাস আজ পর্যন্ত দেয় নাই। যা বলেছি সত্য বলেছি। মিলিয়ে দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রথম থেকে আজ পর্যন্ত যা বলেছে সত্য বলেছে, যা বলেছে তার উপরে আছে, আজ পর্যন্ত বিচ্ছুত ঘটে নেই। কাজে আসুন, কুতুবদিয়াবাসীকে বলবো, বিভিন্ন দল দেখেছেন, সবুজ বাংলা দেখেছেন, সোনার বাংলা দেখেছেন, ডিজিটাল বাংলা দেখেছেন, স্মার্ট বাংলা দেখেছেন, সব বাংলা দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। ইনশাআল্লাহ আমি আশা করি, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্তিশালী হয়, এই জনগণ শক্তিশালী হবে।
ইসলামী আন্দোলন বিজয় হয়, বাংলাদেশ বিজয় হবে। যদি হাত পাখা কামিয়াব হয়, বাংলাদেশের প্রত্যেক নাগরিক কামিয়াব হবে ইনশাআল্লাহ। কাজে আজকের থেকে আর কোনো দল নয়, আর কোনো মত নয়, আজকের থেকে আমি একজন মুসলমান, আমার দল ইসলাম, আমি একজন মুসলমান, আমার নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব, নবীর নেতৃত্ব, অন্য কারোর নেতৃত্ব আমি মানতে পারি না, মানবো না ইনশাআল্লাহ। আজকে থেকে ইনশাআল্লাহ আমরা সবাই জীবনভর বহুত পার্টি করেছি, সব পার্টি শেষ। আজকের থেকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে অন্তর্ভুক্ত হবো। রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছে? দুই হাত তুলে নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন। আজকে মাহফিল আছে আমার।